তো বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি এমন একটা চাকরির খবর যেখানে গোয়েন্দা ব্যুরো অথবা যেটা আপনার হলো ইন্টেলিজেন্স ব্যুরো, সেখানে কিন্তু একটা নোটিশ বিজ্ঞপ্তি বেরিয়েছে। কিসের পথে? আপনার অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি পথে কিন্তু আপনার এই নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো চলুন আজকে দেখা যাক কি কি আপনার ডকুমেন্টস অথবা কি কি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি এখানে, আর কি কি আপনার যোগ্যতা এবং কত বয়স লাগছে। তো দেখুন, এখানে মোট পদ আছে কিন্তু আপনার ৪,৯৮৭টি, এবং আবেদনের তারিখ কিন্তু আপনার ২৬শে জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত। অনলাইন আবেদন শুরু কিন্তু হয়ে গেছে ২৬শে জুলাই থেকে জুলাই শুরু হয়ে গেছে, এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হলো ১৭ আগস্ট। আপনার কিন্তু ১৭ আগস্ট পর্যন্ত লাস্ট আপনার অ্যাডমিশন ফি, আপনার যেটা আপনার অ্যাপ্লিকেশন ফি, সেটা কিন্তু আপনি দিতে পারবেন। এবার আপনার অনলাইন ফর্ম যদি আপনি ২৭শে জুলাই অথবা ২৮শে জুলাই অথবা ৩০শে জুলাই করে থাকেন, সেই টাকাটা কিন্তু আপনাকে ১৭ আগস্টের আগে আপনাকে দিতে হবে। এবং পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ড কিন্তু পরীক্ষার আগে আপনাকে জানানো হবে। তো আবেদনের ফি আছে কত টাকা সেটা আপনি দেখে নেবেন। সাধারণ মানে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য কিন্তু আপনার ৬৫০ টাকা লাগছে, এবং যারা যারা এসসি আছেন এবং এসটি আছেন এবং মহিলা যারা আছে, তাদের জন্য কিন্তু ৫৫০ টাকা করে দিতে হবে। কিওস্ক এবং ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং দিয়ে কিন্তু আপনি এই টাকাটা পে করতে পারেন। এবার বয়সসীমা বলে রাখি আগের থেকে, বয়সসীমা কিন্তু সর্বনিম্ন বয়স যেটা আছে ১৮ বছর, এবং সর্বোচ্চ বয়স কিন্তু ২৭ বছর লাগবে। আর যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা বলতে ১ম শ্রেণী কিন্তু আপনাকে পাশ করতে লাগবে, মানে মাধ্যমিক পাশ আপনাকে হতে হবে। আর স্থানীয় ভাষা যেটা সম্পর্কে জ্ঞান আবশ্যক, মানে আপনি যদি শিলিগুড়ি, কলকাতা অথবা কালিম্পং এই জায়গায় অ্যাপ্লাই করে থাকেন, সেখানকার যে স্থানীয় ভাষা, সেটা ধরে রাখুন আপনার শিলিগুড়ি এবং কলকাতার জন্য বাংলা, এবং কালিম্পংয়ের জন্য যেমন নেপালি এরকম আছে, সেই ভাষাগুলো জানতে হবে আপনাকে। এছাড়া এজ রিল্যাক্সেশন কিন্তু থাকছে, এসসির জন্য ৫ বছর, ওবিসির জন্য ৩ বছরের জন্য, এসসি এসটির জন্য ৫ বছর। কিভাবে আপনার নিয়োগটা হবে, পরীক্ষা কিভাবে হবে দেখে নিন। প্রথমেই হবে আপনার হলো একটা সিবিটি, যেখানে কিনা মাল্টিপল চয়েস দিয়ে আপনার প্রশ্ন থাকবে। সেটা যদি পাস করেন, টিয়ার টু তে আপনার কিন্তু বর্ণনামূলক মানে আপনার লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষায় আপনার বিশ্লেষণের মাধ্যমে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। তারপরে থাকবে আপনার সাক্ষাৎকার, মানে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। এবং তারপরে থাকছে আপনার নথি যাচাইকরণ, মানে আপনি যে জিনিসগুলোতে অ্যাপ্লাই করবেন, ধরে রাখুন না মাধ্যমিক পাস সার্টিফিকেট যেটা আছে, সেটাতে যদি অ্যাপ্লাই করেন সেটা কিন্তু আপনার যাচাই হবে, অথবা আপনার আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু যাচাই হবে। মেডিকেল পরীক্ষা বলতে আপনার শারীরিক ফিটনেস আপনাকে কিন্তু দেখবে ওনারা। এবার আবেদনের শুরু হয়েছে কিন্তু ১৭ আগস্ট থেকে, ১৭ আগস্ট থেকে কিন্তু আপনার আবেদন শুরু হয়ে গেছে। আপনার কিভাবে আপনি আবেদন করবেন, আপনার আবেদনের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনি আবেদন করতে পারেন। ওই সময়সীমা কিন্তু আমি আগে বলে দিয়েছি, ১৭ আগস্ট পর্যন্ত কিন্তু আপনাকে, তার আগের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হয় যদি আপনি ইচ্ছুক থাকেন অ্যাপ্লিকেশন করার জন্য। তো দেখুন, এখানে আমি লিঙ্কগুলো আমি এখন ক্লিক করে দেখাবো। এখানে দেখুন আপনার আম, আবেদনের লিঙ্কটা, এখানে যদি ক্লিক করি আমি, তাহলে আপনি দেখতে পারবেন এখানে সমস্ত কিছু লেখা আছে। যেমন দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আবার। দেখুন, আগরতলার জন্য কিন্তু আপনাকে বাংলা থাকবে, বাংলা কিন্তু আপনাকে অপশন আছে। কলকাতা এবং শিলিগুড়ির জন্য কিন্তু আপনি করতে পারেন এখানে বাংলায় অ্যাপ্লাই। দেখুন এখানে কালিম্পং এর যে কিন্তু নেপালি তে অ্যাপ্লাই করতে হবে। যারা নেপালি জানেন অথবা তিবেতিয়ান জানেন, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। অথবা যদি আপনি কলকাতা থেকে অ্যাপ্লাই করতে চান, সেখানে কিন্তু বাংলা জানতে পারবেন, সিলেটি, নেপালি, ভুটানিস, উর্দু, সাঁওতালি এবং রোহিঙ্গা যেটা আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আপনাকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে। আর এখানে শিলিগুড়ি দেখুন, শিলিগুড়িতে আপনার কিন্তু বেঙ্গলি, নেপালি, রাজবংশী এবং সাঁওতালি যেই ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো জানলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল পদ আছে ৩৯টা শিলিগুড়ির জন্য,
280টা আছে আপনার কিন্তু কলকাতার জন্য, এবং কালিম্পং এর জন্য কিন্তু 14টা সিট আছে। তো বন্ধুরা, এবারে আমরা অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে অ্যাপ্লাই করব। দেখি, এখানে যদি আমি দেখুন, আগের থেকে যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে ক্লিক করলে কিন্তু আপনি লগ ইন এখানে ক্লিক করতে পারবেন, এবং যদি কেউ যদি লগ ইন না করে থাকেন সেখানে কিন্তু রেজিস্টার করতে পারেন এখানে ক্লিক করে। এখানে যদি আপনি দেখবেন, প্রথমে আপনার দিতে হবে একটা আপনার নিজের নাম যেটা আছে সেটা দিতে হবে। তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বার, সেই পুনরায় মোবাইল নাম্বার দিতে হবে যেটা আপনি দিয়েছেন এখানে, সেই নাম্বারটা এখানে দিতে হবে কনফার্ম করার জন্য। এখানে যদি আপনার অন্য কোনো নাম্বার থাকে কিন্তু আপনি দিতে পারেন, কিন্তু এটা কোনো ম্যান্ডেটরি না, এটা অপশনাল। এবং ইমেল অ্যাড্রেস কিন্তু আপনাকে দিতে হবেই। আর সেই ইমেল অ্যাড্রেসটা পুনরায় কনফার্ম করার জন্য কিন্তু আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। এটা আপনার স্টেট যেটা আছে সেই স্টেট আপনাকে কিন্তু দিতে হবে। স্টেট ধরে এখন আপনার ওয়েস্ট বেঙ্গল আছে, সেখানে এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে কিন্তু আপনি দিতে পারেন এখানে স্টেট। তারপরে ক্যাটাগরি, মানে আপনি যদি এসসি বা ওবিসি বা এসটি হন অথবা ইডব্লিউএস হন তাহলে কিন্তু এখানে ক্যাটাগরি আপনি ক্লিক করে দিতে পারেন। পোস্টের নাম যেটা আছে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি পোস্টের নাম কি আছে। পোস্টের নাম কিন্তু আপনার, আমি ক্যাটাগরি ক্লিক করার পরে বুঝতে পারবেন। দেখুন, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এক্সিকিউটিভ, সে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে, তারপরে এখানে এখানে গিয়ে আপনার কিন্তু জেনারেট ওটিপি নামে একটা যেটা ঘর আছে সেই ঘরটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ওটিপি পেয়ে যাবেন। তারপরে আপনার কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন। যদি কোনো মানে দরকার পড়ে, যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমি করতে রাজি আছি। এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে।